আজকে হচ্ছে আমাদের মুভমেন্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন। শুনতে পাচ্ছ? কথায় রেসপন্স করতে হবে কিন্তু। শোনা যাচ্ছে? Yes, ma'am. হ্যাঁ, কথা প্রশ্ন করলে অ্যান্সার দিবা। গতদিন আমরা কি পড়েছিলাম? Movement of large intestine. মুভমেন্ট অফ গত ক্লাসে last class what we have discussed in last class. এত ব্ল্যাঙ্ক কেন তোমাদের? গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? কথা শোনা যাচ্ছে না? Movement of stomach. জোরে বলো, আমি শুনতে পাই না। Movement of stomach. মুভমেন্ট অফ স্টমাক। আর বাকিরা কোথায়? 63 জনের মধ্যে একজনের গলা শোনা যায় কেন? শুধু মুভমেন্ট অফ দ্য স্টমাক পড়েছিলাম নাকি আরো কিছু পড়েছিলাম? শুরু হয়েছিল কি দিয়ে? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? ম্যাডাম ওই যে প্রপালশন, মিক্সিং অফ ব্লাড, এলিমেন্টারি ট্র্যাক্ট, জিআই ট্র্যাক্ট এগুলো বলেছিলেন ম্যাডাম। আর কোথা থেকে শুরু হয় জিআই ট্র্যাক্ট, কোথা থেকে এলিমেন্টারি ট্র্যাক্ট শুরু হয়, তারপর মোটর ফাংশন অফ স্টমাক এগুলো। আচ্ছা, বাসায় পড়াশোনা হচ্ছে নাকি শুধু ক্লাস করা হচ্ছে? পড়ছে ম্যাডাম। হচ্ছে বেশি না কম? কম, একদম কম, একদম কম। তার চেয়ে আমার কাছে মনে হচ্ছে স্কুলের বাচ্চারা মনে হচ্ছে যেন অনেক বেশি পড়াশোনা করতেছে তোমাদের থেকে, আমি যেটা বুঝতে পারতেছি। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে মিটিং এ তোমাদের থাকে হচ্ছে 98, 99 এরকম স্টুডেন্ট। হ্যাঁ, যখন তোমরা আমার কাছে অ্যাটেন্ডেন্স দাও তখন এতগুলো আসে কোথা থেকে? ম্যাডাম মিটিং এর শুরুর দিকে একটু কম থাকে, আবার মাঝে মাঝে একটু পরে বেড়ে যায়। আবার অনেকে হয় যে ঠিক মানে যখন 30 মিনিট ওভার হয়ে যায় তখন মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকে। তো আমি ওইরকম টাইমের দিকে অ্যাটেন্ডেন্সটা নেই, আচ্ছা আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা ভিডিও করি। আর তারপরে আবার শেষের দিকে হয়তো লোডশেডিং এর কারণে বা অন্য কারণে শেষের দিকে আবার আচ্ছা, কমে যায়। ওকে, ঠিক আছে, আমি ওগুলো কলেজে পাঠিয়ে দিয়েছি সব। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখন আজকে আমাদের মেইন লেকচারে চলে যাচ্ছি। মুভমেন্ট অফ স্মল ইন্টেস্টাইন। আমাদের গতদিন ছিল মুভমেন্ট অফ দ্য এলিমেন্টারি ট্র্যাক্ট। Elementary tract means it will start from the mouth. We have finished movement in the mouth, movement of the esophagus and stomach. Stomach এর মধ্যে motor function. How many motor function in the stomach? 3 types. কি কি? 3 ধরনের মোটর ফাংশন আছে। কি কি আছে মোটর ফাংশন? প্রথমে স্টমাক কি করে? স্টোরেজ করে। Then mixing, Then second one is mixing and the third one is empty of the stomach. আচ্ছা, আজকে আমরা ইনশাআল্লাহ পড়ব মুভমেন্ট অফ স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন বা কোলন এন্ড ডেফিকেশন রিফ্লেক্স। আচ্ছা, জিআইটির ফার্স্ট আইটেম কি সব পড়ানো হয়ে গেছে? ম্যাডামদের শেষ? না ম্যাডাম, মানে হরমোনাল ফাংশন তখন পড়ানো হয়নি। হরমোনটা পড়ানো হয়নি, আচ্ছা ঠিক আছে। মুভমেন্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন, এখানে দুটো কথা লেখা, একটা হচ্ছে সেগমেন্টেশন আর একটা হচ্ছে প্রপালসিভ মুভমেন্ট। সেগমেন্টেশন এই জিনিসটা হচ্ছে মেইনলি ইন দিস পোর্শন। সেগমেন্টেশন, food particles or chymes properly mix with the secretion of the small intestine. আর propulsive movement-টাতে হচ্ছে mainly food moves forward. Also mixing take place here. বাই যখন জিজ্ঞেস করা হবে what are the different types of movements in different segment of
elementary tract. এই স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইনের মুভমেন্ট যেন চেঞ্জ হয়ে না যায়, হস্ট্রেশন যেন আবার স্মল ইন্টেস্টাইনে চলে না আসে। এখানে কি লেখা, এটা মিক্সিং মুভমেন্ট অফ স্মল ইন্টেস্টাইন অর Segmentation. কালো লেখাটা কি? Segmentation. সেগমেন্টেশন। Segmentation. আচ্ছা, এই লেখা পড়ার আগে ছবিগুলো আগে দেখো। ফার্স্ট উই সি দ্য ফিগার্স। First one, there is regularly spaced. That means one is by দেখা যাচ্ছে স্লাইড? No, ma'am, দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? জি ম্যাম। Yes, ma'am. আচ্ছা, প্রথম ছবিটাতে দেখো, there is alternative bulging area and constriction area. But this bulging and constriction take place in a regular pattern. In the second picture, second figure, there is only very few bulging area or regular area and only one constriction area. Third one is irregularly spaced. And the fourth one is very weak, regularly spaced. That means contraction of the small intestine does not take place properly in the last figure. When a portion of small intestine becomes distended, when a portion of small intestine become distended by what? By chyme which come from the stomach. The stretching of the intestinal wall occur. When there is chyme present and distended occur, there is also stretching occur in the wall of the small intestine that elicit localized concentric contraction spaced at intervals along the intestine and lasting a fraction of a minute. এই কথাগুলো সব এই প্রথম যেই বর্ণনাগুলো দেয়া হবে, all the description are given in the first figure. কাইম দিয়ে ডিস্টেন্ট হলো স্মল ইন্টেস্টাইন এবং এই ডিস্টেনশনটাই যে কন্ট্রাকশন তৈরি করলো, এলিসিট লোকালাইজড কনসেন্ট্রিক কন্ট্রাকশন স্পেসড অ্যাট ইন্টারভেল, একটা রেগুলার গ্যাপের পর পর এখানে ডিস্টেনশন হচ্ছে এবং কন্ট্রাকশন হচ্ছে। এই জিনিসটা, দিস প্রসেস ইজ লাস্টিং a fraction of a minute, এক মিনিটেরও কম সময়, তার মানে মাত্র কয়েক সেকেন্ড ধরে এই জিনিসগুলো থাকছে। The contraction causes segmentation of small intestine. For this contraction, segmentation pattern develop in the small intestine. আচ্ছা, আমরা সসেস খাই না? সসেস খাওয়া হয় না? সসেস? জি ম্যাম। জি ম্যাম।
সসেজ চেইনের সাথে কম্পেয়ার করা হয়েছে। That is then divide the intestine into space segments that have the appearance of a chain of sauces, just like a chain of sauces, this structure, when it is regular spaced. As onset of segmentation contraction, at the one set of segmentation contraction, যখন এক একটা সেট ডেভেলপ করে, in this segmentation contraction relaxed, a new set begins. When one set disappears, a new set begins. But the contraction this time occur mainly a new point. অবশ্যই এই contraction একটা যখন when one will be disappear, another new set will be appear. It must be in a new point, not in the previous point. Thus, segmentation contraction can chop the chyme. মানে কি? Chop the chyme মানে কি? Chopping. আমরা করে ফেলবে। মিট কি করি? আমরা চপ করি না? ছোট ছোট টুকরা পরিণত করা। হ্যাঁ, ছোট ছোট টুকরা করা এবং রিপিটেডলি এটাকে চপ করা হয়, মানে কোপানো হয়। ঠিক সেরকম এই স্মল ইন্টেস্টাইন দেয়ার কাইম গুলাকে when one disappears, another new set appear in the new point, and contraction can chop the chyme about 2 to 3 times per minute. প্রতি মিনিটে 2 থেকে 3 বার। In this way, promoting progressive mixing of the solid food particles with the secretion of the small intestine. এই যে চপিং করা হয় কাইম গুলোকে, পারপাসটা কি? For proper mixing of the chyme with the secretion of the small intestine. এই পুরো প্রসেসটা হচ্ছে সেগমেন্টেশন প্রসেস অফ কার? লার্জ ইন্টেস্টাইন না স্মল ইন্টেস্টাইন? স্মল ইন্টেস্টাইন। সেগমেন্টেশন ভাইবা বোর্ডে স্লিপ আসলে এই জিনিসগুলো পুরো সুন্দর করে বুঝিয়ে বলতে হবে। শর্ট নোট যখন আসবে তখন সুন্দর করে কথাগুলো লিখতে হবে এবং সাথে ফিগারটা আঁকতে হবে। অন্তত এই ফিগারটা দিতেই হবে। এগুলো হচ্ছে প্যাথোলজিক্যাল, আমাদের এগুলো অত দরকার নেই। আমাদের ফিজিওলজিক্যালি হচ্ছে দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট and you have to draw it in the written copy. তোমাদের এখন যে সময়টা পাচ্ছ, এই সময়টা অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি পুরো রিটেন কোশ্চেন ব্যাংক সহ পুরো গুছিয়ে ফেলবে। আমাদের কিন্তু মোটামুটি সিস্টেম আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু তোমরা যদি নিজেরা না গুছাও, রিটেনের জন্য প্রিপারেশন না নাও, ভাইবার জন্য প্রিপারেশন না নাও, ইনশাল্লাহ যখন কলেজ খুলবে তখন শুধু পরীক্ষা আর পরীক্ষা। এখন না গুছালে তখন মোটেও কিচ্ছু করতে পারবে না। আচ্ছা, তাহলে আমাদের মুভমেন্ট একটা হচ্ছে মিক্সিং, আর সেকেন্ড আরেকটা কি? For forward movement of the food particles. স্মল ইন্টেস্টাইনে ওটার নাম হচ্ছে প্রপালসিভ মুভমেন্টস। Peristalsis in the small intestine. This peristalsis is known as propulsive movement in the small intestine. It occurs any part of small intestine. যে কোনো জায়গায় এটা হতে পারে। এটার ভেলোসিটি কত? 0.5 থেকে 2 সেন্টিমিটার পার সেকেন্ড। Faster in the proximal part. This propulsive movement occurs faster in the proximal part and it becomes slower gradually in the terminal small intestine. They are weak and die. After die মানে কি? Disappear হয়ে যায়। এরা প্রথমে faster থাকে, then become slower, weak and die after traveling only 3 to 5 centimeter.
That means when this propulsive movement started in one part of the small intestine, after passing only 3 to 5 centimeter, it will die or disappear and gradually become weak. Average movement is only 1 centimeter per minute. আচ্ছা, only 1 centimeter per minute. এটা কি বেশি না কম সেটা বলো তো? কম। কম। আচ্ছা, এখন একটু বুদ্ধি করে বলো তো এই জায়গাটাতে এত আস্তে আস্তে এই মুভমেন্টটা হওয়ার জন্য আমাদের বেনিফিট কি? অ্যাবজর্পশন ভেরি গুড, ভেরি গুড। অ্যাবজর্পশন, গুড। আচ্ছা, আমরা ব্লাড প্রেশার পড়ার সময় পড়েছিলাম যখন ব্লাড প্রেশার বেড়ে যায় রেনালে ব্লাড ফ্লো বেড়ে যায়। ব্লাড ফ্লো যখন বেড়ে যায়, when the blood flow is more, then filtration or reabsorption increase? Filtration. Filtration increase. Okay, when the blood flow is reduced less, then what will increase? Absorption. Reabsorption. Reabsorption will increase. তার মানে renal reabsorption হয়. That means for slow movement, slow blood flow related with absorption and reabsorption. Clear? জি ম্যাম। কি হচ্ছে? আবার কারটা অন করা। 3 to 5 hours are required for passage of chyme from the pylorus of the ileocecal valve. আচ্ছা, তার মানে স্মল ইন্টেস্টাইনে টোটাল 3 থেকে 5 ঘন্টা সময় লাগে পাইলোরাস থেকে। পাইলোরাস কার পার্ট? Whose part is pylorus? Stomach. That means from the last part of the stomach up to the ileocecal valve. Ileocecal valve is the last part of small intestine. স্মল ইন্টেস্টাইন। তার মানে স্টমাক থেকে স্মল ইন্টেস্টাইনের শেষ পর্যন্ত কাইম আসতে সময় নিচ্ছে 3 থেকে 5 ঘন্টা। এত বড় সময় নিচ্ছে যেন জিনিসটা প্রপারলি অ্যাবজর্পশন হতে পারে। এটুকুন গেল মুভমেন্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন, মিক্সিং অ্যান্ড প্রপালসিভ মুভমেন্ট। Kichu, now there are some factors which control this propulsive or peristalsis movement. এগুলো কিন্তু জিআইটি কিন্তু ম্যাক্সিমাম পুরো গাইটন থেকে নেয়া, গাইটন থেকে পড়বা, ভালো করে গাইটন থেকে পড়বা। Entry of chyme into the duodenum causing stretch of the duodenal wall. যখন কাইম স্টমাক থেকে ডিউডেনামে আসবে তখন ডিউডেনাল ওয়াল বিকাম স্ট্রেচ। এই যে যখন আসবে তখন এখানে স্ট্রেচিং হবে। যখন when the stretching will start, peristalsis will be increased. Second is by gastroenteric reflex. Distension of stomach conducted by mesenteric. That means when stomach become distended by the mesenteric plexus, gastroenteric reflex occur. Gastroenteric, তার মানে from the stomach to the intestine, when this reflex will be more, the peristalsis will be more. Beside the local factor, there are also some hormonal factors such as some will be enhance and some will inhibit. Enhance hormones এর মধ্যে গ্যাস্ট্রিন, সিসিকে মানে কি? cholecystokinin.
gastrin, cholecystokinin, insulin, motilin and এটা সেরোটোনিন, এটা বানানটা দেখে নিও তো, মোটিলিন এন্ড সেরোটোনিন হওয়ার কথা। সেরোটোনিন ইনহ্যান্স দা, আমি এখানে কি ইনহ্যান্স কথাটা দুইবার আসছে? আচ্ছা, ইনহ্যান্স দুইবার আসছে কথাটা। ইনহ্যান্স ইন্টেস্টাইনাল মোটিলিটি। These hormones will increase intestinal motility. But secretin and glucagon inhibit intestinal motility. দুইটা হরমোন মোটিলিটিকে কমাই দিবে আর বাকিগুলো হচ্ছে ইনহ্যান্স করবে স্মল ইন্টেস্টাইনের মোটিলিটি। এটা হচ্ছে হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট কন্ট্রোল propulsive or peristaltic movement of small intestine. আচ্ছা, এখন এই ফিগারের মধ্যে এটা কার পার্ট, স্মল ইন্টেস্টাইন না লার্জ ইন্টেস্টাইন? Small intestine. দেখো এখানে কি কি জিনিসগুলো লেখা, এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, দিস ওয়ান ইজ লার্জ ইন্টেস্টাইন। দেয়ার ইজ এ ভালভ স্ট্রাকচার known as ileocecal valve. That means in the small intestine there is duodenum, jejunum and ileum. This ileum, last portion of the ileum is connected with the cecum portion of the large intestine. This is ileocecal sphincter, this is valve, ileum. See, pressure and chemical irritation relax sphincter. Which sphincter? Ileocecal sphincter and elicit peristalsis. এই যে এখানে কথাগুলো বলা, এই যে প্রেসার, ডিস্টেনশন and the hormones, এই জিনিসগুলো, হরমোনস মিন্স কেমিক্যাল সাবস্টেন্স, এই জিনিসগুলো ইরিটেশন, রিল্যাক্স দ্য স্ফিংটার and excite peristalsis. When this sphincter relax, that means যখন স্ফিংটার রিল্যাক্স করবে তখন ওপেনিংটা কি বড় হবে নাকি ছোট হবে? ওপেনিং will be more dilated or constricted? Dilated. More dilated. More dilated. যেহেতু ওপেনিং become more dilated, then peristalsis will be excite. Also, fluidity of the contents promote emptying. When the fluidity of the contents will be increased, see, fluidity of the contents will be increased when the mixing will be properly occur and solid substance will become less. যখন মিক্সিংটা খুব ভালোভাবে হবে, বড় বড় পার্টিকেলস গুলো ভেঙে ছোট হয়ে যাবে, তখনই তো ফ্লুইড স্ট্রাকচারটা বেড়ে যাবে। দ্যাট মিন্স তখন প্রপার অ্যাবজর্পশন হবে। ওই fluidity of the contents যখন বেড়ে যাবে, it will also promote the empty of the small intestine. But when the pressure or chemical irritation will be more in the cecum, it inhibit peristalsis of the ileum and excites the sphincter. যখন এই সিকামে প্রেসার বেশি থাকবে তখন কি এখান থেকে কন্টেন্ট সিকামে আসতে পারবে? না, পারবে না, কারণ প্রেসার অফ দ্য সিকাম will inhibit to entry of the content from ileum to the cecum. এই কথাটুকুন, এই ফিগারটা বুঝছো কিনা বলো আমাকে। বুঝছো এই ফিগারটা? জি ম্যাম, বুঝেছি। আচ্ছা, এটা গাইটনের। জিনিসটা যদি বাংলায় ভালো করে বুঝে থাকো, যদি পরীক্ষার সময় ভুলেও যাও নিজের ভাষায় লিখবে। আচ্ছা, ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে, এটা ভাইবার, হোয়াট ইজ পেরিস্টালটিক রাশ? নরমালি আমরা কি জানি, স্মল ইন্টেস্টাইনের মুভমেন্ট কি স্লো না ফাস্ট? স্লো or fast? Very slow. Yes, very slow for proper absorption. কিন্তু
যখন some severe cases of infections or infectious diarrhea, peristalsis of the small intestine can cause both powerful and rapid. এটা তো আমরা নরমালি বুঝতে পারি, নিজেদের শরীর দিয়ে বুঝতে পারি না জিনিসটা, এটা তো বুঝি, বোঝা যায় না? জি ম্যাডাম। আল্লাহ না করুক যখন লুজ মোশন হয় তখন কি হয়, তখন স্মল ইন্টেস্টাইনের এই সমস্ত অ্যাক্টিভিটিস বিকাম বোথ পাওয়ারফুল অ্যান্ড র্যাপিড, যেই কারণে এটার নাম পেরিস্টালটিক র্যাশ। তখনই সিভিয়ার ডায়রিয়া হয়ে থাকে এই কন্ডিশনটাকে। এটা ভাইবার কোশ্চেন। আচ্ছা, আর এখন হচ্ছে যেটা আমরা ফিগার থেকে পড়লাম, ileocecal valve, this prevent the backflow of the fecal content from the colon into, এখানে স্পেস হবে, into the small intestine। এটা হচ্ছে ভাই জিজ্ঞেস করবে what is the function of the ileocecal valve, এটা হচ্ছে function of the ileocecal valve, বুঝছো কিনা বলো? ইয়েস ম্যাডাম। Yes, ma'am. Yes, ma'am. ভাই জিজ্ঞেস করবে what do you know about ileocecal sphincter? The sphincter remain mildly constricted and slows the empty of the ileal content into the cecum. এটা হচ্ছে normal function. Mildly constricted থাকে সব সময়, যে কারণে আস্তে আস্তে আইলিয়ামের কন্টেন্ট গুলো সিকামে আসে। When the cecum is distended, contraction of the sphincter is intensified. Intensified মানে কি বলো? তীব্র তীব্র হওয়া ম্যাডাম। Very good. That means cecum of যখন ডিস্টেন্ডেড হয়ে যাবে, তার মানে কি, এই যে প্রেসার যখন বেড়ে যাবে তখন এই স্ফিংটারটা তীব্রভাবে বন্ধ হয়ে থাকবে, ইন্টেন্সিফাইড হবে এবং আইলিয়াল পেরিস্টালসিস ইজ ইনহিবিটেড। এই বক্সের পয়েন্টার কথা এখানে বলা। Any irritant in the cecum delays the empty. যদি যে কোনো ধরনের ইরিটেশন সিকামে হয় বা ইনফেকশন হয়, সেই জিনিসটা will causes delayed empty of the ileum into the cecum. এই গেল মোটামুটি স্মল ইন্টেস্টাইনের কথাবার্তা। সেগমেন্টেশন, প্রপালসিভ মুভমেন্ট and ileocecal valve function, and what are the factors that initiate and inhibit the ileocecal sphincter. এখন আমরা আসবো লার্জ ইন্টেস্টাইন। মুভমেন্টস অফ দ্য কোলন। কোলন মানে এখানে কি বোঝাচ্ছে, কোনটা? লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন। তাহলে স্মল ইন্টেস্টাইনের পয়েন্ট, লার্জ গাট। স্মল ইন্টেস্টাইনের পয়েন্ট দুটো কি কি ছিল? সেগমেন্টেশন আর হচ্ছে প্রপালসিভ মুভমেন্ট। আচ্ছা, লার্জ ইন্টেস্টাইনের দুটোর নাম, একটা হচ্ছে হস্ট্রেশন, অ্যানাদার ওয়ান ইজ মাস মুভমেন্ট। আচ্ছা, এইটা আমাদের লার্জ ইন্টেস্টাইন। এখানে কি কি আছে? আইলিয়াম আছে, স্মল ইন্টেস্টাইনের পার্ট। দিস ইজ আইলিওসিকাল ভালভ, সিকাম, এটা কি? অ্যাপেন্ডিক্স। ascending tract, ascending colon, transverse colon and descending colon. অ্যানাটমিতে এখন কোনটা পড়াচ্ছে? কোনটা জানি? অ্যানাটমিতে কি পড়াচ্ছে এখন? কোন সিস্টেম পড়াচ্ছে, কোন কার্ড? অ্যাবডোমেন। অ্যাবডোমেন, ওকে। আচ্ছা, ইন দ্য অ্যাসেন্ডিং কোলন দেখো এখানে একটা ঠিক সেগমেন্টেশন না, ব্যাগের মতো বালজিং কিছু স্ট্রাকচার দেখা যাচ্ছে বাবা? জি ম্যাম। জি ম্যাডাম দেখা যাচ্ছে। এই বালজিং গুলোকে বলা হয় হস্ট্রেশন। এই যে হস্ট্রেশন কথাটা, এই কথাটা হচ্ছে এই যে এই বালজিং অংশগুলো। এটা অ্যাসেন্ডিং কোলন, দেন ট্রান্সভার্স কোলন
and descending colon. এখানে দেখো ileocecal valve, fluid, semi-fluid mixture will be present there, mash, semi-mash, এগুলো হচ্ছে স্ট্রাকচারাল কথাবার্তা, semi-solid structure. এখানে কি লেখা সেটা দেখো, poor motility causes greater absorption. এটা তো আমরা আগেই জানি না? Poor motility causes greater absorption, and hard feces in transverse colon causes constipation. Common কথা, general কথা. এখানে কি লেখা? Excess motility causes less absorption and diarrhea or loose feces. এই দুটো কথা বোঝা গেছে তো? জি ম্যাম। আচ্ছা, এখানে হচ্ছে absorptive and storage function of the large intestine. তার মানে large intestine এও আবার absorption takes place and some storage occur in this large intestine. এখন এখানে আসো, এগুলো সব গাইটনের কথা, গাইটন থেকে ভালোভাবে পড়বে ইনশাআল্লাহ। Movement of the colon. Mixing movement of the large intestine is known as Ostration. good. The combined contraction of circular and longitudinal strips of muscles. এই যে লার্জ ইন্টেস্টাইন যখন অ্যানাটমি পড়বে দেখবে যে in the large intestine there are different patterns of muscle arrangement. একটা থাকবে longitudinal, another is circular. Both types of arrangement present in large intestine. Circular and longitudinal strips of muscles called tinea coli. এগুলাকে বলে tinea coli. এটা ভাইবার কোশ্চেন জিজ্ঞেস করবে what is tinea coli, where it is present. This tinea coli causes the unstimulated portion of large intestine to bulge outward into bag-like sac. এই যে মাসলের স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, লংগিটিউডিনাল এন্ড সার্কুলার মাসল প্যাটার্ন, tinea coli, এরা কি করবে? The unstimulated portion, large intestine যে unstimulated portion গুলো থাকে ওইগুলোকে ব্যাগ লাইক স্ট্রাকচারে কনভার্ট করে। এই ব্যাগ লাইক স্ট্রাকচারটার নামই হচ্ছে হস্ট্রেশন। যখন ভাই জিজ্ঞেস করবে হোয়াট ডু ইউ মিন বাই হস্ট্রেশন, গাইটনের এই কথাটা সুন্দর করে ইউ হ্যাভ টু সে দিস ডেফিনেশন ফ্রম দ্য গাইটন নাইসলি। Peak intensity is about 30 seconds. এই যে হস্ট্রেশন মিক্সিং এটার ইন্টেন্সিটিটা থাকে মাত্র 30 সেকেন্ড, disappears during the next 60 seconds এবং পরবর্তী নেক্সট 60 সেকেন্ডসে এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এইভাবে লার্জ ইন্টেস্টাইনের মিক্সিংটা হয়। Intensity will be persist 30 seconds, then it will disappear. এই যে জিনিসটা অ্যাপিয়ার হচ্ছে, ডিসঅ্যাপিয়ার হচ্ছে এবং unstimulated portion present হচ্ছে in the large intestine causes hostration. This slow movement causes mixing or mixed contents to move towards the anus. After few minutes, কিছু সময় পর, new hostration contraction will be appear. Fecal material is slowly dug into and rolled over. কোথায়? large intestine. One spade the earth. এই কথাটার মানে কি? কোদাল দিয়ে মাটি খোঁড়া হয় না? জি ম্যাম।
ঠিক জি সেইভাবে ম্যাডাম। ঠিক ওই প্যাটার্নে লার্জ ইন্টেস্টাইন কি করবে, হস্ট্রেশন ব্যাগ তৈরি করবে। তার মানে ব্যাগটা যে তৈরি হচ্ছে কিভাবে, পুরো আনস্টিমুলেটেড পোর্শনটা একটা ব্যাগ তৈরি করে পুরো ডিগিং প্যাটার্নে চলে যাচ্ছে, এবং সেই ডিগিং প্যাটার্ন কি, যে ওয়েস্ট আমাদের ফুড পার্টিকেলস গুলো আছে ওইগুলোকে আলটিমেটলি দিস ওয়েস্ট পার্টিকেলস কনভার্ট ইনটু ফিকাল ম্যাটার. Fecal material is gradually exposed to the mucosal surface of the large intestine, and fluid portion dissolved substances are progressively absorbed. তার মধ্যেও যেটুকুন আমাদের বডির দরকার, among this fecal material which portion, fluid portion will be needed by our body are progressively absorbed in the large intestine. Only 80 to 200 milliliter of feces are expelled each day. এই পুরো প্রসেসের পরে ফিকাল ম্যাটেরিয়াল গুলো তৈরি হচ্ছে। এইটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের মিক্সিং মুভমেন্ট। আসবো প্রপালসিভ মুভমেন্ট অফ দ্য লার্জ ইন্টেস্টাইন। এটার নাম কি? Mass movements. মাস মুভমেন্ট। আর স্মল ইন্টেস্টাইনে ছিল প্রপালসিভ অর পেরিস্টালসিস মুভমেন্ট। Mass movement is a modified type of peristalsis, কিন্তু নামগুলো আলাদা, যেগুলো ভাইবায় আর রিটেনে আসবে, এবং এইগুলো নামে স্লিপ রেডি করা থাকে ভাইবা বোর্ডে। কি ঘটে এখানে? A constrictive ring occur in the irritated or distended point of the colon. যখন ব্যাগ লাইক স্ট্রাকচার উইল বি ফর্ম, অবশ্যই সাথে এর এন্ড পয়েন্টে কনস্ট্রিকটিভ রিং লাইক স্ট্রাকচার তৈরি হবে, হবে না? Yes, ma'am. এই যে এইসব জায়গাগুলোতে কনস্ট্রিকশন অকার, আর এখানে বালজিং ব্যাগ লাইক স্ট্রাকচার অকার। 20 or more centimeters of colon distal to the constrictive ring lost their hostration. যে জায়গাটাতে এই কনস্ট্রিকটিভ রিং অ্যাপিয়ার হবে তার থেকে 20 or more সেন্টিমিটার সামনে এই কনস্ট্রিকটিভ রিং লস হয়ে যায়, লস দেয়ার হস্ট্রেশন, তাদের ব্যাগ লাইক স্ট্রাকচারটা লস হয়ে যায়। তার মানে একটা ব্যাগ ফর্ম হলো, এই একটা ব্যাগ ফর্ম হয়, ব্যাগটা ফর্ম হওয়ার পর এই কনস্ট্রিকটিভ রিং এর সামনে প্রায় 20 সেন্টিমিটার সামনের হস্ট্রেশনটা লস হয়ে যায়। যদি লস না হতো তাহলে কি কন্টেন্ট সামনে আগাতে পারতো? না ম্যাম, আটকে যেত। আটকে যেত, পারতো না। Lost their hostrations, propelling the fecal material down the colon. তার মানে ফিকাল ম্যাটেরিয়াল গুলো আস্তে আস্তে কোলনের নিচের দিকে আসতে থাকে। কন্ট্রাকশন ফোর্স ফর 30 সেকেন্ডস, এই যে কন্ট্রাকশন হচ্ছে এটা 30 সেকেন্ড। রিল্যাক্সেশন অকার ফর নেক্সট 2 to 3 মিনিটস। দেখো এখানে রিল্যাক্সেশন কিন্তু অনেকক্ষণ। কন্ট্রাকশন হচ্ছে 30 সেকেন্ড, কিন্তু রিল্যাক্সেশন থাকছে 2 থেকে 3 মিনিট। Then other mass movement occur. Series of mass movement usually persist for 10 to 30 minutes and return half day later. এই যে এক একটা ম্যাস মুভমেন্টের সিরিজ, এই সিরিজ গুলো প্রায় 10 to 30 মিনিটস থাকে, তারপর আবার হাফ ডে লেটার, দিনের আবার অর্ধেক সময় পরে জিনিসটা অ্যাপিয়ার করে। When the mass of feces forced into the rectum, desire for defecation is felt. এটা তো কমন কথা।
তার মানে এখানের অ্যাসেন্ডিং কোলন ট্রান্সভার্স কোলন পার হয়ে ডিসেন্ডিং কোলনে এসে এটা এখানে রেকটামের দিকে ফিকাল ম্যাটেরিয়াল গুলোকে আলটিমেটলি নিয়ে আসবে রেকটামের দিকে। এই পুরো ম্যাস মুভমেন্টটা দিনে 1 থেকে 3 বার নরমালি হয়ে থাকে। যদি এর চেয়ে বেশি হয় তখনই সেটা কি হয়, তখন আমরা বলি লুজ মোশন, তাই না? ইয়েস ম্যাডাম। আচ্ছা, ইনিশিয়েশন অফ দ্য ম্যাস মুভমেন্ট। ম্যাস মুভমেন্টটা ইনিশিয়েট হয় কয়েকটা জিনিসের মাধ্যমে। এর মধ্যে 2টা রিফ্লেক্স আছে, গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স, তার মানে গ্যাস্ট্রিক স্টমাক এবং কোলনের মধ্যে যে রিফ্লেক্সটা হবে সেটা, এবং ডিউডেনোকোলিক রিফ্লেক্স। এই রিফ্লেক্স গুলো 1 নাম্বার আইটেমে আছে, কিন্তু ওখান থেকে ডিটেইলস পড়ে নিবে। ওইখান এগুলো ভাইবার কোশ্চেন। এই যে রিফ্লেক্স আইটেমের মধ্যে আলাদা হেডিং আছে রিফ্লেক্স। These two reflex initiates the mass movement. Another one is ulcerative colitis, that frequent the mass movement persist almost all the time. যাদের এই ulcerative colitis means when there is ulceration in the colon mucosa. বোঝা গেছে এটা? ম্যাম একটু বলবেন আবার? Initiation of the mass movement. Mass movementটা কিভাবে? ম্যাম এটা বুঝছি, আলসারেটিভ কোলাইটিস এটা। আচ্ছা, আলসারেটিভ কোলাইটিস এটা হচ্ছে একটা প্যাথোলজিক্যাল টার্ম। তার মানে কোলাইটিস, দ্যাট মিন্স কোলাইটিস যখন কোথাও টিস দেখবে, সাইটিস দেখবে, তখন বুঝবে ওখানে কোনো ইনফেকশন হয়েছে, ইনফ্লামেশন হয়েছে, অ্যাপেন্ডিসাইটিস, তারপরে হচ্ছে কোলেসিস্টাইটিস, তারপর কোলাইটিস। That means a structure, these structures are affected by any type of inflammation. Infection occur here. যখন কোলনের মধ্যে ইনফেকশন হবে সেটাকে বলে আলসারেটিভ কোলাইটিস। যখন ইনফেকশন হয় তখন ওখানে ইরিটেশন বেশি হয়। This irritation increase the mass movement, এবং এটা সব সময় যদি ট্রিটমেন্ট নেওয়া না হয় তখন এটা অল দ্য টাইম পারসিস্ট করে। সেই সমস্ত ক্ষেত্রে পেশেন্টরা কমপ্লেইন করে যে আমাদের বারবার বাথরুম হচ্ছে। ওই কথাগুলোই হচ্ছে ইনিশিয়েশন অফ দ্য ম্যাস মুভমেন্ট। বোঝা গেছে? ইয়েস ম্যাডাম। আচ্ছা, জি ম্যাম। এটা শুধু তোমাদের নাম বললেই হবে, ডিটেলস তোমাদেরকে জিজ্ঞেস করবে না। এখন যেটা অনেক ইম্পর্টেন্ট এবং ভাইভায় তো জিজ্ঞেস করেই অল্টারনেটিভলি, মানে স্লিপে উঠে অনেকগুলো স্লিপ দেয়া থাকে, আর রিটেনে তো আসেই। তোমরা কোশ্চেন ব্যাংক ঘাটলে দেখবে যে কতবার আসছে ডেফিকেশন রিফ্লেক্স, আর যখন তোমরা রেনাল সিস্টেম পড়বে তখন হচ্ছে মিকচুরেশন রিফ্লেক্স। আচ্ছা, এখানে ছবিটা আগে দেখো। আচ্ছা, রিফ্লেক্স এই কথাটার বাংলা মানে কি বলতো? কোন একটা কিছু প্রক্রিয়া। ভেরি গুড, সুন্দর বাংলা বলছো, প্রক্রিয়া। আচ্ছা, এই জিনিসটার ডেফিনেশনটা আমরা মেইনলি পড়বো হচ্ছে যখন আমরা নার্ভাস সিস্টেম পড়বো। নার্ভাস সিস্টেমে এটার একটা সুন্দর ডেফিনেশন আছে। ডেফিনেশনটা হচ্ছে involuntary motor response due to adequate sensory stimulation. তার মানে যখন তোমার adequate sensory stimulation পাবে কোনো একটা স্ট্রাকচার, তখন involuntary motor response হবে। মানে মাসল অ্যাক্টিভিটি যেটা আমাদের কন্ট্রোলে নাই সেই অ্যাক্টিভিটিস গুলো হবে। এইটার নামই হচ্ছে রিফ্লেক্স। আচ্ছা, এখানে দেখো কি কি স্ট্রাকচার দেয়া। এই জিনিসগুলো, এই যে এই দাগগুলো, এগুলো হচ্ছে সেন্সরি। এই যে ফ্রম দা কনশাস কর্টেক্স,
তার মানে কনশাস কর্টেক্স, আমি যদি এটা সোজাভাবে তোমাদেরকে বলি, ব্রেইন থেকে, ব্রেইন সচেতন, তার মানে কি ফিজিওলজিক্যাল কন্ডিশন। সেই ক্ষেত্রে ব্রেইন থেকে একটা সিগন্যাল আসলো, আবার গাটে যে এত কিছু হচ্ছে সেই সিগন্যাল গুলো আবার আসলো স্পাইনাল কর্ডে, যেটা দিয়ে আসে সেটা হয় সবসময় সেন্সরি নার্ভ ফাইবার। আর এইখানে জিনিসগুলো আসলো, after coming all the sensation from the brain and from the structure, they will make a decision what will occur or what function will be performed. এই যে ডিসিশন, this decision are taken by these fibers. এই যে these fibers, these are going skeletal by skeletal motor nerve, এটা হচ্ছে afferent মানে সেন্সরি, এগুলো হচ্ছে ইফারেন্ট তার মানে হচ্ছে মোটর। এই কর্টেক্স এবং অ্যাফারেন্ট হচ্ছে খবর আনছে, শোনা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, অ্যাফারেন্ট গুলো হচ্ছে খবর আনছে, আর ইফারেন্ট বা মোটর, এই প্যারাসিম্পাথেটিক আর মোটর হচ্ছে খবর নিয়ে যাচ্ছে যে কি করতে হবে। কোথায় নিয়ে যাচ্ছে? এই যে দেখো ইন্টারনাল অ্যানাল স্ফিংটার, যেটা কিন্তু আমাদের ইন্টারনাল অ্যানাল স্ফিংটার হচ্ছে ইনভলেন্টারি, দিস ইজ নট উইদিন আওয়ার কন্ট্রোল, কিন্তু এর পাশে আবার এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার আছে যেটা হচ্ছে উইদিন আওয়ার কন্ট্রোল। আর কোথায় যাচ্ছে? রেকটামে যাচ্ছে, সিগময়েড কোলনে যাচ্ছে, বেশি যাচ্ছে রেকটামে আর সিগময়েড কোলনে অল্প। এই ছবিটা বুঝছো কিনা আগে আমাকে বলো। ইয়েস ম্যাম। জি ম্যাম। সবাই বুঝছো? জি ম্যাম। আচ্ছা, ছেলেগুলো কি ঘুমায়? ইয়েস ম্যাডাম, বুঝেছি। ছেলেগুলো কই? ম্যাডাম, বুঝেছি। আচ্ছা, এই একটা ছেলেই ক্লাস করে, আরগুলো কই? আমরা তো কই ম্যাডাম। বলেনি? খালি মেয়েদের গলায় শোনা যায়, আরগুলো কই? এই যে ম্যাডাম, আছি আমি ম্যাডাম। জি ম্যাডাম, হ্যাঁ, বুঝেছি। ওকে, মাঝে মাঝে একটু কথাবার্তা বলবা, নাহলে তো মনে হবে আমিও তোমরাও ঘুমিয়ে গেছো। ওকে ম্যাম। ঠিক আছে, এই পুরোটা হচ্ছে আমাদের ডেফিকেশন। আচ্ছা, ডেফিকেশন রিফ্লেক্স যখন রিটেনে আসবে তখন কিন্তু এই ফিগারটা আঁকতে হবে। গাইটনের ছবি, হ্যাঁ এটা গাইটনের ছবি, এই ফিগারটা আঁকতে হবে বাবা। সবাইকে বলছি, ডেফিকেশন রিফ্লেক্স যখন আসবে রিটেনে, ডেসক্রিপশন তো দিতেই হবে, সাথে ফিগারটা আঁকতে হবে, তা না হলে আমরা নাম্বার ভালো দিতে পারবো না। আচ্ছা, আরেকটা জিনিস, যখন তোমরা রিটেন পরীক্ষা দিবে, কোশ্চেন যদি কেউ ছেড়ে আসে তাহলে কিন্তু 5 নাম্বার উঠবে না। এই এক্সপেরিয়েন্সটা তো তোমরা যেই পরীক্ষাগুলো দিছো সেই পরীক্ষাগুলো দিয়ে এক্সপেরিয়েন্স গুলো হয়েছে না? জি ম্যাম। হ্যাঁ, এটা খেয়াল রাখবে, কারণ 60 নাম্বার, পাস মার্কস ইজ 60, so if you will not answer any one, then it will difficult to make pass in the exam written question. আচ্ছা, আমরা এখন we will come in the description. Defecation is initiated by defecation reflex. আচ্ছা, তাহলে এই রিফ্লেক্স কথাটা কেন আসলো? ইনভলেন্টারি মোটর রেসপন্স, এই যে এখানে মোটর রেসপন্স হচ্ছে, খবর নিয়ে যাচ্ছে, ইনভলেন্টারি মোটর রেসপন্স ডিউ টু অ্যাডিকুয়েট সেন্সরি স্টিমুলেশন। এই যে এখানে সেন্সরি স্টিমুলেশন, এখানে আর এখানে আসছে, যত জায়গায় রিফ্লেক্স কথাটা আসবে মনে করবে যে এখানে কোনো প্রক্রিয়া হচ্ছে, খবর যাবে একটা
প্রসেসিং হবে, জিনিসটা প্রসেসিং হওয়ার পর সেই খবরটা আবার ফেরত আসবে। এই জিনিসগুলো যেখানে হয় ওটার নামই হচ্ছে রিফ্লেক্স। Defecation is initiated by defecation reflexes. Reflex is intrinsic reflex by local enteric nervous system. GI tract যে enteric nervous system আছে সেইটা দিয়েই এই রিফ্লেক্সটা হয়। Feces enter into the rectum. Distension of the rectal wall initiates afferent signals. তার মানে ফিসেস যখন রেকটামে আসে, রেকটাম ওয়ালটা ডিস্টেন্ড হবে এবং এরা কি করবে, এই অ্যাফারেন্ট সিগন্যাল গুলোকে ট্রান্সফার করবে। Afferent signals then through the myenteric plexus initiate peristaltic waves in the descending colon, sigmoid colon and rectum. এগুলো যাওয়ার পরে আবার ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন এবং রেকটামে এই মোটর নার্ভ ফাইবার, এই লম্বা লম্বা ফাইবার গুলো দিয়ে সিগন্যাল উইল কাম আফটার প্রসেসিং, then forces the feces towards the anus. Internal anal sphincter relaxed by inhibitory signal from the myenteric plexus. If external anal sphincter is also relaxed, এটা কিন্তু voluntary, externalটা হচ্ছে voluntary, consciously, voluntarily, only then defecation will be occur. এই পুরো জিনিসটা হচ্ছে defecation reflex including the figure. আচ্ছা, এখন দেখো ইফেক্টিভ ইন কজিং ডেফিকেশন। ডেফিকেশন রিফ্লেক্স কখন ইফেক্টিভ হবে? যখন myenteric defecation reflex also act and parasympathetic defecation reflex also act. এই যে প্যারাসিম্প্যাথেটিকও কাজ করবে, সাথে অন্যান্য নার্ভাস সিগন্যাল গুলো যখন কাজ করবে তখনই শুধুমাত্র আমাদের effective defecation reflex will be occur. এটা বুঝছো কিনা বলো? জি ম্যাম বুঝছি। ওকে, কোশ্চেন যখন আসবে দেখবে অনেক ম্যাম বুঝছি। ডেফিকেশন রিফ্লেক্স, মিকচুরেশন রিফ্লেক্স অনেক আসবে। এটাও একই ছবি, এটা নেটের ছবি আর আগেরটা ছিল গাইটনের ছবি। আচ্ছা, এগুলো রিটেনের না, এগুলো হচ্ছে যদি কখনো কেউ ভাইবায় জিজ্ঞেস করে যে কি কি প্যাথোলজিক্যাল কন্ডিশন হতে পারে। অটোনমিক রিফ্লেক্স ইফেক্ট দা বাওয়েল অ্যাক্টিভিটি, এগুলো গাইটনের। কি লেখা এখানে? পেরিটোনিও ইন্টেস্টাইনাল রিফ্লেক্স। আচ্ছা, পেরিটোনিও দ্যাট মিন্স এটা অবশ্যই পেরিটোনিয়ামের সাথে রিলেটেড হবে এবং ইন্টেস্টাইনের সাথে রিলেটেড হবে। ফর পেরিটোনাইটিস, এই যে টিস দ্যাট মিন্স ইনফ্লামেশন ইন দা পেরিটোনিয়াম, কি হবে তখন? স্ট্রংলি ইনহিবিট এক্সাইটেটরি এন্টেরিক নার্ভস and intestinal paralysis. যখন এই পেরিটোনিও ইন্টেস্টাইনাল রিফ্লেক্সটা হবে, ইন্টেস্টাইন তখন প্যারালাইসিস হয়ে যায়। দ্যাট মিন্স ইন্টেস্টাইনে তখন কোনো রকমের অ্যাবজর্পশন হতে পারে না। যখন অ্যাবজর্পশন হবে না তখন কিন্তু তার মানে ওর আর কন্ট্রোলিং পাওয়ারটা থাকে না। আমরা অনেক অনেক যারা এইজেড পারসন, তারপরে হসপিটালাইজড পারসন, তাদেরকে আমরা কি দেখি? দেখবে অনেক বয়স্ক মানুষরা তারা কি তাদের এই ডেফিকেশন রিফ্লেক্সের কথা বলতে পারে না। কেন পারে না? এই যে ইনহিবিটস দা এক্সাইটেটরি এন্টেরিক নার্ভস, এই জিনিসটার জন্য স্ট্রংলি ইনহিবিট। যেহেতু এটা ইনহিবিট হয়ে যায় ওরা তখন আর প্রপারলি ফাংশন করতে পারে না। ইন্ট্রিনসিক এই যে
স্ফিংটারটা, ইন্টারনাল যে স্ফিংটার, এটা তখন আর কাজ করে না, এক্সটার্নাল স্ফিংটারও তখন আর কাজ করে না, তখন কন্টিনিউয়াস ডেফিকেশন রিফ্লেক্সে ডেফিকেশন হতে থাকে এই পেশেন্টগুলোর। দেন রেনো ইন্টেস্টাইনাল অ্যান্ড ভেসিকো ইন্টেস্টাইনাল রিফ্লেক্স, এটা হচ্ছে কিডনি, রেনো মানে হচ্ছে রেনাল, রেনাল এবং ব্লাডার ইরিটেশন হতে থাকে। It also and vesico-intestinal reflex, এইসব জায়গায় ইরিটেশন হওয়ার জন্য আবার intestinal activity inhibit হয়। That means this reflex causes inhibition of the intestinal activity. For this, continuous defecation will be occur. এগুলো হচ্ছে pathological cause. এই হলো আমাদের শেষ মুভমেন্ট অফ দ্য জিআই ট্র্যাক্ট, আর নাই। আচ্ছা, তোমরা আমাকে একটু ইয়ে করো তো, ওই যে তোমাদের কাছে কার্ড আছে না? জি ম্যাডাম। এই কার্ডগুলো 6টা আইটেমের, ওইগুলোর ছবি তুলে একটু আমার মেইলে আজকে একটু পাঠিয়ে দিও তো। ওকে ম্যাডাম, ইনশাআল্লাহ পাঠিয়ে দিব। তাহলে আমি ওটার একটা প্রিন্ট বের করে নিব। ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি শেষ হয়ে গেল জিআই ট্র্যাক্টের, জিআই না এলিমেন্টারি ট্র্যাক্টের মুভমেন্ট। এরপরে হয়তোবা আমরা ইনশাআল্লাহ রেনালটা শুরু করব। আচ্ছা, আর তোমাদের টিউটোরিয়ালে কি হচ্ছে? ফিজিওলজি টিউটোরিয়ালটা আপাতত অফ আছে ম্যাডাম। আপাতত অফ আছে। টিউটোরিয়ালে তো এমনি আজকে টিউটোরিয়াল ক্লাস আছে। আজকে আছে? আজকে আছে, মানে এই কয়দিন অফ ছিল ম্যাডাম। ও, টিউটোরিয়াল ক্লাস কখন হয় তোমাদের? আমি 4টার সময় বিকাল, এই ব্যাচের বিকাল 4টার সময়। আর সময়টা ম্যাডামদের যেহেতু ডিউটি চলছে এখন হসপিটালে, ম্যাডামরা তাদের নিজেদের সুবিধা মতো নিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, করোনা ইউনিটের ডিউটি চলছে। আচ্ছা জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আমরা এরপরে লেকচার ইনশাল্লাহ রেনাল শুরু করব। আচ্ছা, তাহলে ভালো থেকো ইনশাল্লাহ সবাই। ওকে ম্যাডাম, আসসালামু আলাইকুম। সুন্দরভাবে নামাজ পড়বে, নামাজ পড়বে। আল্লাহর কাছে কি যাবে? কি যাবে? কিছু চাওয়ার নাই? অনেক কিছু অবশ্যই সবার সুস্থতা তো সবার জন্য চাওয়া, তারপরে নিজের জন্য চাওয়া, সুস্থ থাকা, ভালো মানুষ হওয়া, তাই না? জি ম্যাডাম। এখন ডাক্তারদেরকে নিয়ে কত পচা পচা কথা উঠছে না, দেখা যাচ্ছে না খবরে, পেপারে? হ্যাঁ, তার মানে থাকা, ভালো মানুষ হওয়া ইনশাল্লাহ, এটা হচ্ছে বড় কথা। ইনশাআল্লাহ। ঠিক আছে, দোয়া করবেন। ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই, আল্লাহ ভরসা। তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম।